আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাব হচ্ছে ইরানিয়ান একটা রেস্টুরেন্টে। এটার কাবাব অনেক বেশি মজা। বার দুবাইতে, পুরান দুবাই যেটাকে বলে। রেস্টুরেন্টের নাম হচ্ছে আল উস্তাদ রেস্টুরেন্ট। এটা পুরানো দুবাইতে অনেক ফেমাস একটা ইরানিয়ান রেস্টুরেন্ট। কাবাবের জন্য এটা বিখ্যাত। এটার বয়স প্রায় 70 বছরের কাছাকাছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আসছি হচ্ছে এখানে ঈদের দ্বিতীয় দিন। আর এই রেস্টুরেন্টের দেয়ালে কোনো রকম ডেকোরেশন দেখবেন না, শুধু দেখবেন হচ্ছে সেলিব্রিটিদের ছবি। ইন্ডিয়ান এমন কোনো সেলিব্রিটি নাই যে এখানে না আসছে। সঞ্জয় দত্ত আছে, শাহরুখ খান আছে, সালমান খান আছে, ক্রিস্টিয়ানো রোনালদো আছে, বাংলাদেশে সাকিব আল হাসান আছে, আরো অনেক অনেক, মানে যাদের নামও জানি না, শুধু আমরা ছোটবেলা থেকে টিভিতে দেখে আসছি। প্রত্যেকেই এখানে আসছে, ওর এত ফেমাস কাবাবটা এখানে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই জায়গায় যে লোকালরা আছে ওরা ঈদের দিনে এসে এখানে বাইরে সিরিয়ালের জন্য দাঁড়ায় আছে। আমি নিজেও সিরিয়ালের জন্য দাঁড়ায় আছি এখানে। তো ভিতরে আসলে অনেক ভিড়। আধা ঘন্টার মতো আমরা সিরিয়ালে দাঁড়ানো ছিলাম। যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে লেট হাজি মোহাম্মদ আল আনসারি। উনি হচ্ছে এটার ফাউন্ডার। এখন হচ্ছে ওনার ছেলের ছেলে এটা পরিচালনা করতেছে। ইনি হচ্ছে এখানকার শেখ, শেখ হামদান। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা সিরিয়াল পেলাম। এখন আমরা হচ্ছে ফ্যামিলি যে হল আছে, ফ্যামিলি হলে যাচ্ছি। মানে পাশেই আবার ফ্যামিলি হলের সুব্যবস্থা আছে, ভালো একটা পরিবেশ। আর এত মানুষ, মানে আসলে জায়গা দেওয়াটাই অনেক মুশকিল হয়ে যেতেছে। তো এটা হচ্ছে ওদের মেনু, মেক্স ফর 4 পার্সন। আমরা যেহেতু দুইজন, তো আমরা বড় প্লেট অর্ডার করব না, আমরা ছোট প্লেট অর্ডার করব। তো ওদের ইরানি কাবাব আছে, সৌদির কাবাব আছে, বাহারাইনের কাবাব আছে। তো এটা একটা মিক্স প্লেট আমরা অর্ডার করছি। দুইটা প্লেট অর্ডার করছি, দুইটাকে এক করে দিবে। আর হচ্ছে আমাদের রায়তা, সালাদ, সর্বপ্রথম হচ্ছে এগুলো দিল খাওয়ার জন্য। এই যে ক্ষুধার্ত একজন নিয়ে আসছি বরাবরের মতো, ওদের কাবাব খুবই পছন্দ। তো দেশে তো সবাই কোরবানি দিয়ে গরুর মাংস খাইতেছে, আমরা তো আর এখানে কোরবানি দেইনি, তাই বাইরে চলে আসলাম গরুর মাংস খাওয়ার জন্য। বেচারি ফার্স্ট টাইম কোরবানি ঈদ করতেছে আমার সাথে। তো চলে আসছে আমাদের কাবাব। এখানে স্বামী কাবাব, স্ত্রী কাবাব এগুলা নাই। এটা হচ্ছে ইরানিয়ান কাবাব বলে এটাকে। তারপর হচ্ছে চিকেন জাফরান আছে, নর্মাল আমরা যেরকম কাবাব খাই ওই রকম কাবাব আছে। আর হচ্ছে খুবই পাতলা রুটি। তো দেখি দুইজন শেষ করতে পারবো কিনা। ক্ষুধার তো ছবি তোলায় ব্যস্ত। তা আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাইনি, আমি কখন টেস্ট করব। অনেক নাম শুনছি ওদের। আসলে আমি ফার্স্ট যখন খাই এটা, আমি এরকম টেস্ট, মানে এই টেস্টের কোনো জিনিসই কখনো খাইনি, তাও আবার কাবাব। মানে একদমই টেস্ট আসলে অন্যরকম। এটা কেমন টেস্ট আমি নিজেও বলতেছিলাম পারতেছিলাম না, তবে হালকা হালকা টক টক লাগতেছিল। খুব ভালো। এটা হচ্ছে ইরানের আর হচ্ছে সৌদি, ওরা এইভাবে খায়। তো এইটাই নাকি সবচেয়ে বেশি ফেমাস এই জায়গায়। আসলে প্রচন্ড ক্ষুধা লাগছিল। আমরা আহ দুপুরে খাবার খেয়ে বের হয়েছি। তা এখন সন্ধ্যা 7টা 8টার মতো বাজে। ক্ষুধাও অনেক বেশি লাগছে। ও তো এখনো চিন্তা করতেছে কোনটা খাবে। আর আমার এদিকে অর্ধেক খাওয়া শেষ। তবে একটা প্লেট অর্ডার করলে 3জন খেতে পারবেন অনায়াসে। একটা ফুল প্লেট যদি অর্ডার করেন তাহলে 100 দেড়হাম পড়বে, 3জন খেতে পারবেন। আর একটা প্লেট অর্ডার করলে পড়বে হচ্ছে 50 দেড়হাম। বাট আমি সাজেস্ট করবো যে বড় একটা প্লেট অর্ডার করবেন যদি 3জন হন। আর 3জনের বেশি হইলে 150 250 এরকম আরো বড় বড় কোয়ান্টিটিতে প্লেট পাওয়া যায়। ওইগুলা যদি ফ্রেন্ড সার্কেল মিলে সবাই যান তাহলে অর্ডার করতে পারবেন। এই যে প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে সৌদি আর ইরানির মানে জাতীয় কাবাব বলতে পারেন আর কি। আর আমি এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে চিকেন জাফরান।
তো আলহামদুলিল্লাহ খাবারের মান খুবই ভালো, এই জন্যই এত ফেমাস। মিথ্যা মিথ্যা ফেমাস হয়নি আসলেই। যারা দুবাইতে থাকেন ওরা অবশ্যই মেট্রো স্টেশন শারাফডিজিতে আইসা নামবেন, শারাফডিজি থেকে অল্প একটু হেঁটে গেলেই এই দোকান। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল, আর পেট পুরোপুরি ভরে গেছে। সম্পূর্ণ খেতে পারিনি, একটু রেখে দিছি।